এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, সকাল থেকে আমরা দেখেছিলাম উত্তপ্ত হয়েছিল রতুয়া বিধানসভা এবং এই মুহূর্তের যে খবর, রতুয়াতে মুড়ি মুরগির মতো বোমাবাজির ঘটনা উঠে এলো এবং যেমনটা জানা গিয়েছে এই ঘটনায় অভিযুক্ত কিন্তু দুষ্কৃতীরা মুখে গামছা বেঁধে প্রকাশ্যে বোমাবাজি রতুয়াতে বাটনা রামপুর এলাকায় বোমাবাজিতে চাঞ্চল্য। মুড়ি মুরগির মতো বোমাবাজির রতুয়াতে সকাল থেকেই দেখিয়েছিলাম যে উত্তপ্ত হয়েছিল রতুয়া। মালদা উত্তরের রতুয়াতে কিন্তু বোমাবাজির ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে সকাল থেকে আমরা দেখিয়েছিলাম যে মালদা উত্তরের এই রতুয়া বিধানসভা, সেখানে কিন্তু সকাল থেকে একটা চাপা উত্তেজনা ছিল। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, মুখে গামছা বেঁধে মুড়ি মুরগির মতো বোমাবাজি করা হচ্ছে। ঠিক কি চিত্র এখন রয়েছে জানো আমাদের? একেবারে সুপর্ণা, আমরা সকাল থেকে তুলে ধরছি গৌরবঙ্গের দুটি কেন্দ্রের কিন্তু প্রথম খবর আমরা তুলে ধরছি দক্ষিণ মালদা এবং উত্তর মালদার ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা ট্রাইব টিভি বাংলার সামনে তুলে ধরছি। আমরা সকালেই দেখিয়েছিলাম ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু বাধাদান করা হয়েছিল কংগ্রেসকে এবং তাদেরকে বাধা দিচ্ছিল তৃণমূল শাসিত যারা নেতা কর্মীরা, তারা কিন্তু ভোট দিতে কিন্তু তারা বাধা দিচ্ছিল। ঘটনা হচ্ছে চাঁদমণি এক অঞ্চলের হলদিবাড়ি 206 নম্বর বুথে এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু সেই রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের বাটনা রামপুর এলাকার ঘটনা, যেখানে আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা রাস্তা দিয়ে হেঁটে যেতেই কিন্তু রাস্তার অদূরেই কিন্তু প্রকাশ্য দিবালোকে দুইজন দুষ্কৃতী সাইকেলে করে চেপে ব্যাগে কিন্তু বোমা ভর্তি করে নিয়ে যেতে এবং সংবাদ মাধ্যমকে দেখে তারা কিন্তু মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েন এবং তারা সেখানেই কিন্তু রাস্তাতে কিন্তু পরপর দুটি বোমা কিন্তু তারা ফেলেন এবং বোমার বিস্ফোরণে কিন্তু কেঁপে ওঠে গোটা এলাকা এবং আশেপাশে যে জনবহুল এলাকা, যেখানে মানুষরা কিন্তু ভোট দিতে যাচ্ছিলেন কিন্তু তারা কিন্তু ভোট দান কেন্দ্রে কিন্তু তারা যেতে পারছেন না। কোথাও মনে হচ্ছে যে ভোট দান কেন্দ্রে কিন্তু প্রক্রিয়া চলছে, যে ইলেকশন কমিশনের মাধ্যমে যে সকল মানুষ কিন্তু যাতে ভোট কেন্দ্রে গিয়ে তারা সুষ্ঠুভাবে ভোট দেয় এবং সেখানে কিন্তু তারা কিন্তু বাধা দানের চেষ্টা এবং প্রচেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা, যাতে মানুষ যাতে নিজের ভোট অধিকার প্রয়োগ করতে না পারে, মানুষ যাতে বাড়ি থেকে বের হতে না পারে এবং ভোট কেন্দ্রে গিয়ে যাতে ভোট দিতে না পারেন, সেই জন্যই কিন্তু তারা কিন্তু বোমা রাস্তায় কিন্তু প্রকাশ্যে তারা কিন্তু বোমা ফাটাচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। একটা বিষয় জানার চেষ্টা করব, যেখানে 144 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, সেখানে কিভাবে এরকম ঘটনা উঠে আসতে পারে? একেবারে 144 কোম্পানি মালদা জেলায় এবং 72 কোম্পানি রাজ্য পুলিশ রয়েছে এবং রতুয়া থানার আইসি রয়েছে এবং চাঁচলের এসডিপিও তিনিও রয়েছেন, তারপরেও কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে কিন্তু প্রশ্ন উঠছে। যেখানে সুষ্ঠুভাবে ভোট করার কথা নির্বাচন কমিশনের দ্বারা, কিন্তু সেখানে প্রকাশ্যে কিন্তু এই চাঁদমণি এলাকায় কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা কিন্তু কোথাও একটা কিন্তু তাক লাগিয়েছে গোটা জেলা জুড়ে এবং রাজ্যে কিন্তু কোথাও সব জায়গায় কিন্তু সন্ত্রাসের একটা ছবি কিন্তু আমরা চিত্র দেখতে পাচ্ছি। তার পাশাপাশি কিন্তু মালদা কিন্তু ব্যতিক্রম নয়, মালদার রতুয়া চাঁদমণিতেও কিন্তু প্রকাশ্যে কিন্তু সংবাদ মাধ্যমের সামনেই কিন্তু বোমা ফাটাচ্ছে দুষ্কৃতীরা। কোথাও ভোট কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে যাতে ভোট কেন্দ্রে তারা বসতে না পারে, কোথাও পুলিং এজেন্টদেরকে বাধা দেওয়া হচ্ছে তারা যাতে ভোট কেন্দ্রে তারা যেতে না পারে। এমনই কিন্তু চিত্র সকাল থেকে মালদা জেলার কিন্তু গৌরবঙ্গের দুটি কেন্দ্র, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা কেন্দ্রে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। একেবারে দেখো, তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা কিন্তু গতকাল থেকে দেখে আসছি যে দফায় দফায় কিন্তু বেশ কিছু জায়গা থেকে বোমা উদ্ধার করা হয়েছে, যার রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে কোথাও গিয়ে কি দুটো ঘটনা কি একসাথে সামঞ্জস্য, যে এই বোমাগুলিকে মজুত করে রাখা হচ্ছিল আজকে এই ইলেকশনের দিন কোথাও সাধারণ মানুষের মধ্যে ভয় সঞ্চার করার জন্য বা এরকম আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য? একেবারে দেখো, নির্বাচনের প্রাক্কাল শুরু হওয়ার আগে থেকেই কিন্তু নির্বাচন কমিশনের তরফে এবং রাজ্য পুলিশ এবং রাজ্যের এসটিএফ এবং নার্কোটিক্স ডিপার্টমেন্ট, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা, রাজ্য গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু বিপুল পরিমাণ বোমা এবং কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তারা কিন্তু উদ্ধার করেছে, যার ডিটেলস রিপোর্ট প্রত্যেক দিন আপডেট দেন মালদা জেলা প্রশাসন এবং তারপরও কি করে কিভাবে এই এলাকাতে কিন্তু বোমা মজুত রয়েছিল এবং আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে তা নিয়েও কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।
যেখানে সুষ্ঠু অবাধে ভোট করার কথা দিয়েছিল নির্বাচন কমিশন, সেখানে দাঁড়িয়ে পুলিশ থাকা সত্ত্বেও, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও প্রকাশ্য দিবালোকে কিন্তু দুষ্কৃতীরা বোমা ফাটাচ্ছে। এই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে যেখানে মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে যেতে পারছেন না, মানুষ কিন্তু বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। এবং আমরা সেই চাঁদমণি 2 নম্বর ব্লকের যে এলাকা, সেখানে কিন্তু আমরা মানুষের সাথে কথা বলতে গেছি, মানুষ কিন্তু এতটাই বিতস্তব্ধ হয়ে রয়েছে, যারা কিন্তু সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে ভয় পাচ্ছেন, তারা কিন্তু বলছেন যে আমরা বাড়িতেই আছি, সুরক্ষিত আছি, আমরা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যেতে পারছি না, এমনই কিন্তু তারা অভিযোগ করছেন। সুবর্ণা। বেশ, অনেক ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে রতুয়া বিধানসভার চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাটনার রামপুর এলাকায় একদম মুড়ে মুড়কির মতো বোমাবাজির ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে এই যে বোমাবাজির ঘটনা ঘটিয়েছে, যিনি ঘটিয়েছেন তার মুখ সম্পূর্ণ ঢাকা, গামছা দিয়ে সম্পূর্ণ তার মুখ ঢাকা। তিনি কে বা তার কোনো পরিচয় এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। তবে প্রশ্ন উঠছে, যেখানে মালদা উত্তর দক্ষিণ লোকসভা কেন্দ্রে 144 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এছাড়াও রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে, সেখানে এরকম ঘটনা ঘটে কিভাবে? তাহলে তারা কি করছেন? এই প্রশ্ন কিন্তু উঠছে।